গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো পুজোর সময় সবাই অনেকেই ভালো থাকে। তো যাই হোক, আজ হচ্ছে ষষ্ঠী আর এখন বাজে ঘড়িতে 9:30। তো 9:30 মতো বাজতে যায়। তো এখন আমরা যাচ্ছি ষষ্ঠীর পুজো দিতে। আর এই যে পয়সা নিয়ে নিলাম আর ওই তোমার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো আরিও রেডি হয়ে গেছে আর এই যে রিওকে নিয়ে চলে আসছে পুজো দিতে। এখন এখান থেকে ধূপবাতি কেনা হয়েছে, নিয়ে তারপর যাব। আর এই যে আমাদের এইখানে পুজো হচ্ছে, ক্লাবের ভিতরেই ষষ্ঠীর পুজোটা হচ্ছে। ঠাকুরটা ওইদিকে আছে আর ওই যে ওইদিকে রাস্তার ওইদিকে হয়েছে প্যান্ডেল। আর ওকে এখানে বসিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম দেখেছো কীরকম ভিড়টা, আর একটা ক্লাবের ভিতর তো, আর রোদও উঠেছে তেমন, গরমও হচ্ছে তেমন। তো তাই জন্য রিওকে বাইরেই বসিয়ে রেখেছিলাম, এখন একটু ফাঁকা হয়েছে। তো পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তাই রিওকে নিয়ে ভাবলাম একটুখানি আমি এই দিকের প্যান্ডেলটা দেখে যাই। তো এই যে আমাদের এখানে যে হঠাৎ সঙ্গে প্যান্ডেলটা হয়েছে, তো সেই প্যান্ডেলটাই ভাবলাম দেখে যাই। কখনো আর মানে সময় পাবো কি না পাবো, ওই যে বলে না নিজেদের বাড়ির সামনের প্যান্ডেল কোনো দিনই দেখার সময় হয় না, তো সেটাই আমারও হয়। তো সেই জন্য ভাবলাম না, ষষ্ঠীর দিন যখন সকালে এসে সকালেই দেখে যাই। তো এখানে গাছ নিয়ে কিছু একটা প্যান্ডেল করেছে, মানে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, মানে পরিষ্কার রাখো, এইসব আর কি। এইসব নিয়ে আর এই যে ওখানে খেলা করছে। তো জায়গাটাও ফাঁকা ছিল, পাখা চলছিল, ঠান্ডা। আর ওই দিকটা প্রচণ্ড ভিড়। পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেল বলে আমি বেরিয়ে এলাম। তো এদিকেও সবাই আছে। আর ওকে দেখো, আর এই যে এই হচ্ছে সেই ঠাকুর, মানে যে মন্দিরটার পুজো হয়, এটা হচ্ছে দুর্গা মন্দিরই। তো এখন আমরা চলে এসেছি গড়ে, আর ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। আর এত গরম, মানে বলার কথাই, মানে কী বলবো আর তোমাদের। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। দিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ ভিড় হয়ে গেছিলো। তো আজকের হবে রান্নাবান্না, এই যে পটল আলুর তরকারি আর পরোটা। তো চলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একেবারে বিকেলে দেখা করছি তোমাদের সাথে। দেখাও কই চলে যাচ্ছ, কোথায় দেখাও, কই দেখি। ওই থাক থাক, হেলমেটটা টাটা দিয়ে দাও, টাটা 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 দিয়ে দাও, টাটা দিয়ে দাও। রাস্তা ফাঁকা হয়ে গেল তোরে, যাইনি। কি করেছে এখানে? এত লাইন, বাহ বাহ, আজকেই যে লাইন পড়ে গেছে, কাল তাহলে কি হবে? সময় এত তাড়া ছিল যে তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় ঠাকুর ফাকুর দেখতে যাচ্ছি। তো আজকে তো ষষ্ঠীর রাত। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 11:30, পৌনে 12টার মতো হবে। 12টাই ধরো না, 12টাই বাজে। তো আজকে আর ষষ্ঠী বলবো না, সপ্তমী বটে। তো আজকে আমরা এসেছি হাওড়ায় ঠাকুর দেখতে। তো রিও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমরা ঠাকুর দেখবো। আর রিও ঘুমিয়ে পড়লে আমাদের ঠাকুর দেখা, মানে ঠাকুর ওখানেই স্টপ, এবার আমরা ঘরে চলে যাবো। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের হাওড়ার প্রথম ঠাকুর। এই দেখো ঠাকুরের মূর্তিটা দেখো, খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তি, খুবই ছোটোর ওপর। আর এই একটা প্যান্ডেল হয়েছে, ভাবছি ঠাকুর তো বাইরে থেকে দেখা যাচ্ছে, আর নেবে লাভ নেই, কারণ রিওকে নামানো গাড়ি থেকে, নিজেরাও নামানো, গাড়ি পার্কিং করা, তার থেকে মনে হচ্ছে এখান থেকেই দেখে নিই। আর এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে, মানে কোথায় কি জায়গা আমি কিন্তু সত্যিই জানি না। জায়গাগুলো জানলে আমি তোমাদের নামগুলো বলতাম। তো সত্যি আমি জায়গাগুলোর নামগুলো জানি না। আমাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে, যেখানে নামতে বলছে, আমি নামছি, ঢুকছি, ঠাকুর দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি সেইগুলো। আর এই যে এখানে প্যান্ডেলটা হয়েছে দেখো। তো এখানে কী নিয়ে প্যান্ডেলটা হয়েছে আমি ঠিক থিমটা বুঝতে পারছি না, শুধু প্যান্ডেলটা হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা, হাওড়াতে এইসব ঠাকুরগুলো। তো দেখো, গোটা হাওড়াটা তো আর আমরা ঘুরতে পারবো না, যেটুকুটা জানি সেটুকুটাই তোমাদের দেখাচ্ছি। আর আমাদের সঙ্গে অনেকেই আছে, তো অনেকের বন্ধুর বউয়েরা, তাদের বাচ্চা কাচ্চারা অনেকেই আছে। তো মাঝে মাঝে তাদের সাথে দেখা হবে। তো চলো, এই হলো প্যান্ডেলটা দেখা হলো। আর এটা হচ্ছে 3 নম্বর প্যান্ডেল, ওইটা 2 নম্বর, 3 নম্বর বলবো না, আর একটা প্যান্ডেল আমরা দেখিনি, হচ্ছে 3 নম্বর প্যান্ডেল। এই দেখো, তো প্যান্ডেলগুলি আমি ফটাফট দেখিয়ে দিচ্ছি, কারণ আর তোমরা তো জানোই যে আমি আর সময় পেয়ে উঠি না অত ভালো করে ভিডিও এডিটিং করা, এ করা। তো সেই, আর এখানে প্যান্ডেলটা হয়েছে দেখো ফ্লাওয়ারে। আর
ঠাকুরের মূর্তিটা হয়েছে অসাধারণ, আর মূর্তিটা দেখো কি সুন্দর। এগুলো তোমাদের জুম করে একটুখানি দেখাই। তো চলো এদিক থেকে যাই, আবার চলে এসেছি এই যে একটা ঠাকুর দেখতে। এই যে রিওকে এখন হাঁটতে দিচ্ছি, কারণ জায়গাটা পুরো ফাঁকা, মাঠটা আর শুকনো। আর তোমরা তো জানোই রোদ্দুর উঠেছে দুদিন ধরে, এত রোদ এত রোদ, এসব শুকিয়ে গেছে মাঠঘাট বৃষ্টি হয়ে। তো এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে দেখো, কিছু একটা মানে মন্দির টন্দির কিছু একটা করেছে, কেউ কিসের মন্দির মানে শুধুই আমি জানি না। তো যাই হোক, এই হচ্ছে প্যান্ডেলটা গোটাটা। আর রিওকে ওর বাবা ধরে আছে। আর চলো ভিতরে ঢুকি আর তোমাদের দেখাই। মানে একটা ঝাড়বাতি আছে, ঝাড়বাতিটা খুব সুন্দর, আর লাইটিংটা করেছে তো হলুদের ওপর, লাইটিংটা খুব ভালো ফুটেছে। আর এই যে মায়ের মূর্তি, তারাও তোমাদের একটু ভালো করে জুম করে দেখাই মূর্তিটা। দেখো, খুব সুন্দর, নর্মালি মূর্তি, কোনো মানে নেই, এটাই মনে হয় পুজো হচ্ছে যা। তো এটা হচ্ছে আমাদের তারপরের একটা প্যান্ডেল, 6 নম্বর প্যান্ডেল। হ্যাঁ 6 নম্বরই হলো তো। তো এটা 6 নম্বর প্যান্ডেল, এখানে তারকেশ্বর করেছে, তারকেশ্বর করেছে। এখন আমরা ঢুকছি। তো এখানে তারকেশ্বরের সব ওই বাঁকগুলো রাখা আছে, আর এই যে শিবের মূর্তি। আর এই পাশেতে আসে মানে প্রচুর রকমের ঠাকুরের মূর্তি, মানে আমাদের যত রকমের মূর্তি ঠাকুরের হয়, গণেশ থেকে শুরু করে যা যা আছে সব রকমের মূর্তি এই যে দুই পাশে রাখা আছে দেখো। এইদিকে এসব ছোটো ছোটো করে রাখা আছে। ভালো করে দেখাই, এই দেখো কত রকমের যে ঠাকুরের মূর্তি হয়, ঠাকুর যে কত রকমের হয়, সেই সবগুলোই আর কি এই যে এখানে সব রাখা আছে। তো এটা হচ্ছে তারকেশ্বর করেছে, আর মূর্তিগুলো এখানে আর কি রাখা আছে। এই দেখো শিবের ছবি, আর এই হচ্ছে মা দুর্গা মূর্তি। তো খুব সুন্দর একটা হালকার ওপর ঠাকুর। আর এই দেখো মা কালী, মা কালীকে দেখলেই আমি দাঁড়িয়ে যাই, সত্যি কথা। আমার মানে ওখান থেকে আর সরতেই ইচ্ছে করে না, ক্যামেরা বলো নিজেই বলো, আমি তো ক্যামেরাটা বন্ধ করে মিনিমাম 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্যান্ডেল। এখানে হচ্ছে ওই কি বলে এটা, ভুলে যাচ্ছি নামটা সত্যি, কেদারনাথ, কেদারনাথ করেছে। তো চলো ভিতরে ঢুকি আর তোমাদের দেখাই প্যান্ডেলটা কেমন হয়েছে। আর এখানে দুটো ষাঁড় আছে। তো প্যান্ডেলটার ভিতরটা ঠিক এরকম, আমি সত্যি কেদারনাথ যাইনি, আমার ভাইরা গেছিলো, ওরা গেছিলো আগের বছর, তার আগের বছর গেছিলো। তো আমি জানি না তার ভিতরটা কেমন হয়, সত্যি এরকম হয় কিনা জানি না, আদৌ ভিতরে ঢুকতে দেয় কিনা সেটাও জানি না। তো চলো যখন প্যান্ডেলের ভিতর ঢুকতে দিচ্ছে, প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে তোমাদের দেখাই। তো এই হচ্ছে ঠাকুরের মূর্তিটা, তেমন কিছু ভিতরেই ছিল না। তা আমি বললাম ঠাকুর ঢুকেছি যখন, মূর্তিটা তোমাদের সাথে একবার আমাদেরকে দেখাই। এই হচ্ছে মা দুর্গার মূর্তিটা, এটাই পুজো হচ্ছে অবশ্য, খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমাদের কত নম্বর প্যান্ডেল হলো, 8 নম্বর, আমি ঠিক গুনতে পারছি না, জানি না। তো যাই হোক 8 নম্বরই প্যান্ডেল ধরলাম এটা। তো এই যে প্যান্ডেলটা কি করেছে আমি ঠিক বুঝতে পারছি না, ওই পাটকাঠি, তারপরে ছৌ নাচ টাইপের কিছু একটা প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, আমরা কিছুক্ষণ এখানে বসেও ছিলাম অনেকক্ষণ। তো এখানে কোনো ফাংশান টাংশানও হচ্ছিল বা ছৌ নাচের কোনো কিছু হচ্ছিল। তো ওইখানে জায়গাটা ফাঁকা আছে। আর এই যে মা দুর্গার মূর্তিটা, তোমাদের ভালো করে জুম করে একটুখানি মা দুর্গাটা দেখিয়ে দিই, খুব সুন্দর দুর্গা ঠাকুরটা। আর চাঁদমালাগুলো আমার সবচেয়ে ইউনিক লেগেছে, একটু অন্যরকম, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্যান্ডেল, আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার এলাম। তো এখন মোটামুটি ওই 1টা বেজে গেছে এরকম হবে, তো রাত্রিরে। তো এইটা কি প্যান্ডেল করেছে সত্যি আমি বুঝতে পারছি না, পুরো অন্ধকার গুটগুট করছে, সবাই ফ্ল্যাশ জেলে জেলে কী দেখছি আমি নিজেও বুঝতে পারছি না। আমি মানে জানি না এই প্যান্ডেলটা কী হয়েছে। তো এখানে শুধু অন্ধকার আর লাইটগুলো দেখা যাচ্ছে খালি। যাই হোক সেটাই তোমাদেরকে দেখাই। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, ষষ্ঠীর রাতে যে এতটা ভিড় হবে আমি সত্যি ভাবতে পারিনি। এই যে একখানা ব্লু লাইটে কিছু একটা দেখা যাচ্ছে। তো যাই হোক চলো মা দুর্গার মূর্তিটাই তোমাদের সাথে শেয়ার করি, কিছু বুঝতে পারলাম না প্যান্ডেলটা আদৌ কী হয়েছে। তো এই হচ্ছে মা দুর্গার, একটুখানি সামনে এগিয়ে গেলে একটু ভালো হয়, তাহলে এগিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারি দুর্গার মূর্তিটা। তারও অনেকটা ভিড় আছে তো। আর এখানে আবার একখানা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে মা দুর্গার মূর্তিটা দেখা যাবে, আবার সিঁড়ির পিছন দিয়ে এরকম আমরা বেরিয়ে এলাম। তো এই দেখো আর একটা হচ্ছে এটা 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর আমাদের ঠাকুর। 10টা ঠাকুর আমাদের সত্যি দেখা হয়ে গেল, আমি নিজেও কিন্তু ঘুরিনি, আমি তোমাদের সাথে শেয়ার করার সময় এডিটিং করার সময় শুনছি যে 10টা ঠাকুর দেখেছি। যাই হোক আদৌ 10টা ঠাকুর দেখেছি কিনা তোমরা ফোনে দেখাতো, তোমরা আমাকে কমেন্টে জানিও 10টা ঠাকুর হলো কিনা। তো আমি গুনতে ভুল করেছি কি 10টা ঠাকুর হলো কিনা। তো যাই হোক চলো এই হচ্ছে একটা ঠাকুর। তো এখানে হচ্ছে তোমার ওই পাটে যে পাট টাইপের কিছু একটা দিয়ে ওই ময়ূর, হাতি,
এসব আর কি করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। সামনে থেকে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর করেছে। মানে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, সামনে থেকে অসাধারণ ছিল প্যান্ডেলটা। তো এই যে পাট দিয়ে এইগুলো সব করেছে, পাটের যে চাঁচা এগুলো চেঁচে চেঁচে এইসব গুলো করেছে। ওখানে একটা মানে এই দেখো, এটা হচ্ছে বিশাল বড় একটা ময়ূর। তো ময়ূরটা ছোট লাগছে ক্যামেরায়। আর এই দেখো ঝুড়িগুলো দিয়ে লাইট হয়েছে, খুব সুন্দর লাগছে। চলো, প্রচুর ভিড় এই প্যান্ডেলটা দেখার জন্য, না প্রচণ্ড ভিড়ও হয়েছিল। চলো যাই। আর এদিক দিয়ে ঢুকতে হবে, ঢুকে মা দুর্গার মূর্তি দেখেছো, ভিড়টা দেখেছো খালি। এখন একটা মতো বাজে। আর দুর্গাটা মানে দুর্গার মূর্তিটা, মা দুর্গার মূর্তিটা যে এত সুন্দর ছিল, মানে সামনে না গিয়ে তোমাদের না দেখালে কি বলবো। এই যে সব পাট দিয়ে ডিজাইন করা আছে দেখো। আর এই হচ্ছে মা দুর্গা। চলো সামনে এগিয়ে জুম করে দেখাই তোমাদের। এই দেখো কি দারুণ না, মুখটা দেখো কি সুন্দর। এই দেখো খুবই সুন্দর। নিচে একখানা মূর্তি রাখা আছে, যেটা আর কি পুজো হচ্ছে। তো এই মূর্তিটা শুধু মানে প্যান্ডেলটা শো এর জন্যেই, কিন্তু খুব সুন্দর মূর্তিটা। তো চলো, হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর ঠাকুর, লাস্ট 11 নম্বর ঠাকুর। এটা কোনো মানে রাজবাড়ি কিছু একটা করেছে, বা কোথাকার রাজবাড়ি আমি থোড়ি জানি না। তো যাই হোক, জেনেই বা করবোটা কি, তোমাদেরকে দেখাই চলো। আর আমার ভিডিও মানে পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে। মানে নবমীর দিন আমি ভিডিও পোস্ট করছি, ষষ্ঠীর দিনের ভিডিও। তো তোমরা তো বুঝতেই পারো, যারা আমার মানে ফ্রেন্ডে অনেক দিন ধরেই আছো, পরিবারে অনেক দিন ধরেই আছো, তারা জানো যে কী পরিমাণে কাজের চাপ থাকে। আর বাচ্চা নিয়ে ভিডিও এডিটিং, ভিডিও শ্যুট সব কিছু করা কতটা অসম্ভব ব্যাপার। তো না, বাড়ির কেউ হেল্প থাকলে তাহলে তো অসম্ভব হয় না, কিন্তু নিজেকে যখন সবটাই করতে হয় তখন একটু অসম্ভব হয়ে পড়ে। তাও চেষ্টা মানে যতটা পারি তো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এই হচ্ছে রাজবাড়িটা। এই যে এটা কোথাকার রাজবাড়ি সত্যি আমি জানি না, কিন্তু তো এই হচ্ছে মা দুর্গা। মানে প্রচণ্ড ভিড়, ভিতর দিকে ঢোকাই যাচ্ছে না, সামনের দিকে এগোনোই যাচ্ছে না। তাই ভাবলাম জুম করেই তোমাদের দেখাই যে মা দুর্গাটা কেমন হয়েছে। তো এদিকে রিও অলরেডি ঘুমিয়ে পড়েছে। এই যে এই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ রিও ঘুমিয়ে পড়েছে। আমরা আর ঠাকুর দেখবো না, আমাদের সাথে যারা আছে তারা দেখবে। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কটা ঠাকুর দেখেছি সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো টাটা।